কিন্তু ঘরে বসার যন্ত্রণায় বসা যায় না। এগুলি পলিটিক্যালি আলোচনা। আজকে আমার অনেক ভালো লাগছে যে অডিটোরিয়ামে দাঁড়িয়ে আমি কথা বলছি সেটা একজন পরম হিতৈষী দেশপ্রেমিক মহান মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান এই বিল্ডিংটা উনি করে দিয়েছিলেন। সেই সময় আগা খান নামে একটা ফাউন্ডেশন ছিল, আমাদের প্রিয় প্রেসিডেন্টকে 10 লক্ষ টাকার অফার দিয়েছে, উনি নেননি। উনি বলেছিলেন জাতীয় প্রেস ক্লাব হবে আমার নিজের দেশের টাকা। আজকে আমরা দেখেন কত লেটেস্ট বিল্ডিং এ দাঁড়িয়ে কথা বলছি, মনে হয় পরশুদিন করা হয়েছে। এই যে স্মার্টনেস ছিল জিয়াউর রহমান সাহেবের, এটা অন্য কোনো রাজনৈতিক ইমেজের মধ্যে আমি দেখি না, কোনো লোকের মধ্যে আমি দেখি না। আমি এটা পলিটিক্যালি কথা বলছি না, আমার অন্তর থেকে বলছি। আমি ওনাকে অনেক বেশি পছন্দ করতাম। আমি ওনার সঙ্গে একবার দেখা করার সৌভাগ্য হয়েছিল, আমি তখন ক্লাস 5 এ পড়ি। উনি কিশোরগঞ্জে এসেছিলেন, একটা টয়োটা গাড়িতে করে যাচ্ছিলেন, গ্লাস নামানো ছিল, আমরা ড্রাম বাজাচ্ছিলাম স্কুলের পক্ষ থেকে। আমি দৌড়ে গিয়ে হাত দিয়েছিলাম, আমাকে বললো যে ব্রেভো যাও সুন্দর করে বাজাও। উনি যেখানে গিয়ে জনসভাটা করেছিলেন সেটা ছিল আমাদের কিশোরগঞ্জের আজিমউদ্দিন স্কুল, হাই স্কুল কিশোরগঞ্জ। ওনাকে বসানোর জন্য একটা চেয়ার ছিল, সেখানে টাওয়েল দেওয়া ছিল। ওই স্কুলের প্রধান শিক্ষক ছিল একটু বয়স্ক, উনি ওনাকে চেয়ারে বসাতে নিয়েছে। উনি করলো কি, সাফারিটা খুলে ভিতরে একটা সাদা গেঞ্জি ছিল, উনি স্যারকে বসায় দিল ওটার মধ্যে, উনি নিচে বসে গেলেন। এই ছিল প্রেসিডেন্ট জিয়া। হ্যাঁ, যাই হোক, রিমান্ডে অভিনয় করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, বিকজ আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই, মুক্তিযুদ্ধের সময় অনেক ছোট ছিলাম। 90 যখন অভ্যুত্থান হয়েছে তখন আমি কিশোরগঞ্জে নুরুদয় কলেজে পড়ি। আমরা ছবি দেখেছি, স্টিল ছবি নূর হোসেনের। আর এবারের যে অভ্যুত্থান সেটা আমরা ভিজুয়াল দেখেছি, আবু সাইদ কিভাবে মারা গেছে, আপনারা সবাই দেখেছেন। সেই জিনিসগুলোই আমরা একত্রিত করে একটা ফিল্ম বানিয়েছি কষ্ট করে। আমার লাইফে কোনোদিন কোনো ছবি সেন্সরে আটকায় না, এই প্রথম আটকিয়েছে। আটকানো মানে আমরা ডিসেম্বরের 30 তারিখে আমরা জমা দিয়েছি, এখন পর্যন্ত ছাড়পত্র পাইনি। 2024-এ কি হয়েছে আপনারা জানেন। ইউনিসেফের তথ্য অনুযায়ী 64 জন বাচ্চা মারা গেছে। এটা পৃথিবীর ইতিহাসে নেই। পৃথিবীর ইতিহাসে যুদ্ধ ছাড়া এত বাচ্চা কোথাও মারা যায় না। 3000-এর উপরে লোক মারা গেছে, 4000-এর মতো চোখ নষ্ট হয়ে গেছে। সেই জিনিসগুলি আমরা এই ছবিতে এনেছি। 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, মানুষ বুঝতে পারে না কত টাকা। সেই টাকা দিয়ে 95টা পদ্মা সেতু বানানো যেত। এখন আপনি বলতে পারেন, কিন্তু 5 মাস আগে আপনি বলতে পারতেন না, আপনাকে ঘর থেকে উঠিয়ে নিয়ে যাবো। অনেক মুরব্বীরা আছেন, আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কথা বলবেন, আমাদেরকেও অ্যাডভাইস দিবেন। আমি অনেক বেশি মনে হয় ইমোশনালি অনেক কথা বলে ফেলছি। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের রিমান্ড ছবির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকে প্রোগ্রামের যারা উপস্থিত আছেন এবং সম্মানিত সাংবাদিকেরা, আপনাদেরকে বাংলাদেশের শুভেচ্ছা। আজকে আমি এখানে সরকারের একটা পার্ট, পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ। আমরা জানি যে একটা বিপ্লব যখন তার কোনো অভ্যুত্থান হয়, আরো পরবর্তী সময়ে বিপ্লবের যারা বিরোধী শক্তি থাকে, এরা এই কোনো অভ্যুত্থানের ইতিহাসকে পরিবর্তন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকে। তারা এক এক সময় এক একটা নতুন ন্যারেটিভ তার বাড়িতে চায়। আপনারা জানেন যে এর মধ্যে কেউ কেউ বলছে যে স্নিগ্ধ এবং মুগ্ধ আলাদা ব্যক্তি নয়, তারা একই ব্যক্তি। আবু সাইদের ভিডিওটা এআই এর মাধ্যমে বানানো হয়েছে। এছাড়াও এরকম বহু অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের যে জুলাই অভ্যুত্থানের ইতিহাস, আমাদের বাঙালিদের জায়গার টেন্ডেন্সি হচ্ছে আমরা খুব দ্রুত বলে যাই। আমরা 17 বছর যে রেজিমের অধীন ছিলাম, যে রেজিম আমাদেরকে শুষে তিলে তিলে ধ্বংসের প্রান্তে নিয়ে এসেছিল, তাদের যে করা জুলুম, এই জুলুমগুলো আমরা ভুলে গিয়ে আবার অনেকেই যে আগের রেজিমের যে ফ্যাসিস্টবাদী আচরণ, সেগুলো সম্পর্কে ভুলে গিয়ে তাদের পক্ষে কথা বলছি।
হয় এটা ইন্টেনশনালি কেউ করছে, ইচ্ছাকৃতভাবে করছে, কেউ হয়তো বা টাকার জন্য করছে। তবে আলটিমেটলি যারা এইরকম ভাবে ফ্যাসিবাদের পক্ষে এই মুহূর্তে কথা বলছে, এরা শহীদের রক্তের সাথে বিবাদ করছে, দেশ এবং জাতির সাথে বিবাদ করছে। আমি আজকের যে সিনেমার একটু অংশ দেখলাম, এটুকু মনে হলো যে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের গল্প ভিত্তিতে তৈরি করে একটা সিনেমা। এই সিনেমা আমি জানি না এটা সর্বত্র কেন আটকে রাখা হয়েছে। যদি সরকারি নীতি বা সরকারি বিধিদের অনুযায়ী কোনো সমস্যা না থাকে, আমার মনে হয় যে খুব দ্রুত এটা সমাপ্ত দেওয়া উচিত, এবং যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে সে সম্পর্কে অবহিত করা উচিত যে এখানে সরকারিভাবে বা রাষ্ট্রের বিরুদ্ধে যাবে, সেক্ষেত্রে পরিবর্তন করার জন্য সরকারিভাবে চিঠি দেওয়া যেতে পারে। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানকে যে একটা মুভি যা এত সাহস করে বানানোর পর আটকে রাখা, এটা দুঃখজনক। তবে আমি আশা করবো যে সামনের দিনে আপনারা যারা এখানে সাংবাদিক